তিনটি সৎ পরায়ণ না গো, তোমাদেরকে ক্ষমা করে দিলাম। রহমতের রসুলের হাতে চাবি, স্টিলের আলমারির চাবি না, ব্রিফকেসের চাবি না, কাবা ঘরের চাবি। নবীজি ডেকে বলেন, এই ওসমান ইবনে তালহা, তালি হাবিবি, এ দাঁড়া। আরে আল্লাহ, কি আশ্চর্য! ও ঘুমাইতে মানা করছে, এটা ঘুমাও না কে? যাকো ঘুমাবার হেরা যায়, বুড়ো মানুষ ঘুমাই গেছে এই ভাইগুলো দেখেছে। এই চাবি নাও, আল্লাহ নবী বলে এই চাবি নাও। তবে তোমাদের মনে আসেনি, আমি এই নবী একদিন কাবায় ঢুকতে চাইছিলাম, তোমরা বলছিলা আব্দুল্লাহর ছেলেকে কাবা ঘরের চাবি দেওয়া যাবে না, বলে না? আজ এই চাবি নাও, এই চাবি তোমার হাতে দিলাম না। শুধু শোনো গো, কিয়ামত পর্যন্ত ওসমান ইবনে তালহার বংশের হাতে এই চাবি থাকবে। চলিতে চরণ হইল, অবশ কমিল বাহুর বাহু, অতীত জীবন কাহিনী স্মরণে নয়নে ঝরিছে জল। জড়তা মগ্ন হইল রসনা, বাত নাই স্বরে মুখে, সকল সাহস কমিল আমার, ভীতি ভরা শুধু বুকে। ও বাবা গো, বরিশাল কাউনিয়ার মানুষ, আমি আপনাদের কষ্ট দিছি ইচ্ছাকৃত না, তবে বাবা গো একটা কথা বলিয়া যাই, রাত্র যত গভীর হয় আল্লাহর রহমতের দরিয়ায় তত তুফান মারে। বন্ধুরা, কয়েক মিনিট কথা বলবো। জেলা প্রশাসক মহোদয় বরিশালের এখন তার অফিসে নাই, বিভাগীয় কমিশনার মহোদয় এখন তার অফিসে আছে বইলে মনে হয় না। ঠিক নেবে, ঠিক জোরে কর। কোন মসজিদ এখন খোলা নাই, চকবাজারের বড় দোকান বন্ধ, সদর রোডের বড় বড় দোকানগুলো বন্ধ, ডিপার্টমেন্টাল স্টোর, সুপার মল বন্ধ। কি বলেন, ঠিক নেবে ঠিক? কমিশনাররা নাই, অনেক অফিসাররা নাই। কি বলেন, ঠিক নেবে ঠিক? মসজিদ গুলা তালা জ্বলতেছে, ফজরের নামাজের আজান হবে, ইমাম সাহেবেরা এসে নামাজ পড়াইবে, কিন্তু আমি সিরাজি জানি গো, আমার মালিকের দরজা খোলা। বন্ধুরা, বাইতুল মুকাররম, ঢাকার চকবাজার, জুয়েলারি খোলা নাই, কিন্তু আমার মালিক রহমতের দরজা খুলে ডাকতেছে, মাহারা রায়, বাফারা রায়, স্বামী আর মায়েরা কাঁদো, বিবি আর আব্বুরা কাঁদো, নির্যাতিতরা কাঁদো, নিপীড়িতরা কাঁদো, লাঞ্ছিতরা কাঁদো, বঞ্চিতরা কাঁদো, পদদলিতরা কারণে কাঁদো, নিষ্পেষিতরা কাঁদো, মিথ্যা মামলার আসামিরা কাঁদো, বেকার যুবকেরা কাঁদো, কাঁদলে গুনাহ মাফ হয়, কাঁদলে কলব সাফ হয়, কাঁদলে মালিক খুশি হইয়া জান্নাতুল ফেরদৌস দেয়। কত রাত্র বিবাহের রাত্রে গেছে, দিনের পর দিন ঘুমান নাই। কি বলেন, ঠিক নেবে ঠিক? কত বিবাহের অনুষ্ঠানে গিয়ে বাবা রাত্র কাটাই দিয়েছেন, ইচ্ছা ছিল না তবু রাত্র শেষ হয়ে গেছে। কত গানে গেছেন, কত যাত্রা গানে গেছেন জীবনে। কি বলেন, ঠিক নেবে ঠিক? আজকের না হয় একটু দেরি হয়ে গেছে, আমি অনেক রাত্র কথা বলবো না, কয়েক মিনিট কথা বলে আপনাদের নিয়ে হাত উঠাবো আল্লাহর দরবারে। আমার মায়েরা, আমার বোনেরা, আমার মেয়েরা, আমি আপনা করে দেখে ইসলাম কবুল করছি। কি বলেন, জানেন তো? ঠিক নেবে ঠিক বলেন? আমি আপনাদের দেখে ইসলাম কবুল করেছি বন্ধু। এই জন্য বলি, সময় কিন্তু বেশি নাই, নিঃশ্বাসের আর বিশ্বাস নাই। ঢাকার জিগাতলায় স্বামী স্ত্রী দুইজন এক বালিশে ঘুমাইয়ে গেছে। রাত্র 12টা, 12:30টার দিকে ঘুমতেছে। স্বামী খুব নামাজি,
স্বামী নামাজি কিন্তু জামাতে নামাজ পড়ে, তাকবীরুল্লাহর সহিত নামাজ আদায় করে। স্বামী স্ত্রী ঘুমিয়ে গেছে, স্বামীর কোনো রোগ নাই, ডায়াবেটিস নাই, প্রেশার নাই, হার্ট ভালো, সব ভালো, এক বালিশে ঘুমিয়ে গেছে। ফজরের আজান হইলে স্বামী আর বালিশে থাকে না। আজকের রাত্রে তো ফজরের নামাজের আজান হয়ে গেছে, এখন স্বামী আর ওঠে না। স্ত্রী মনে করছে অনেক রাত্র করে ঘুম গেছে, এই জন্য মনে উঠতেছে না। দেখি নামাজের তো এখনো আরো অনেক দেরি আছে, 45 মিনিটের মতো। কতক্ষণ চলে গেছে, দেখে অল্প বাকি আছে, অজু করিয়ে গেলে নামাজের তাকবীরুল্লাহ পাবে। স্ত্রী বাস্তব আমার জীবনের ঘটনা বলছে, আমাকে বলছে ওই মহিলা, হুজুর পর্দার আড়াল থেকে বলছে, স্বামীর মাথা ধরে নাড়া দিছি, যে কয় মিনিট আছে অজু ইস্তেঞ্জা করিয়া মসজিদে গেলে জামাত পাইবা, ওঠো। স্বামী আর ওঠে না, স্ত্রী বুঝবার পারে না, মনে করছে আজকের যদি জামাত যায়, যাক ঘরে বসে পড়ুক, তাহলে আরো কয়েক মিনিট ঘুমাও। কয়েক মিনিট ঘুমাবার পরে এখন স্ত্রী ডাক দিয়েছে, তোমার তো জামাতি বুঝি চলে গেল, আজকে তুমি এখনো ওঠো না কেন? এই কথা বলিয়া মাথায় যখন ধাক্কা দিয়েছে, বালিশ থেকে মাথাটা নিচে ফুরিয়ে গেছে। স্ত্রীর মনের মধ্যে সন্দেহ হয়েছে, পাশে বেড সুইচ টিপ দিয়েছে, বেড সুইচে টিপ দেওয়ার পর বাতি জ্বলে উঠছে, দেখে স্বামীর গাল বেয়ে বেয়ে লালা পড়ে আর রক্ত পড়তেছে, মাথাটা বালিশ থেকে পড়িয়ে রয়েছে বাইরে। মহিলা একটা চিৎকার দিয়েছে, ছেলেমেয়েরা গেলি কই, আমার কপাল বুঝি ফুরিয়া গেছে। আল্লাহ, ছেলেমেয়েরা দৌড়ে আছে, যার যার রুমে ছিল, আইসা বাবার বুকে পড়ছে, দেখে বাবা দুনিয়ায় নাই। স্ত্রী স্বামীর বুকের উপর মাথা লাগায় কাঁদে আর কয়, কি বইলা গেলা? দুইজনে গল্প করতে করতে ঘুমাইলাম, আমাকে কি বইলা গেলা রে? ছেলে মেয়েরা, একজন নেপসিপে ডাক্তার ছিল জিগাতলায়, তারে ফোন দিয়েছে, চাচ্চু আমার বাবার বুক দিয়ে রক্ত পড়ে, কি করবো? কয় তাড়াতাড়ি নিয়ে আসো। কয় চাচ্চু নেওয়ার মতো কোনো যানবাহন নাই, অপেক্ষা করো আমি আসতেছি। ডাক্তার আইসা চোখে টান দিছে, বুকের উপরে এইরকম করে বাড়ি দিয়েছে, বুকে হাত দিয়ে কয়, না, জীবনের খেলা শেষ। কাউনিয়ার মা বোন মেয়েরা বুড়া, এমন জীবন আমারও তো হইতে পারে, আপনারও তো হইতে পারে, পারে কি পারে না জোরে বলেন? এসেছিলে যেদিন কেঁদেছিলে তুমি, এসেছিলে দুনিয়ার সবে, আবার এমন জীবন তুমি করো হে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। কিতাব পড়ো, কোরআন পড়ো, পড়ো আমার লেখা, দুই নয়নে যায় না দেখাই কপালের লেখা। এ যুবক, সত্য না মিথ্যা জোরে বলো? আমি বাংলায় লিখে দিছি, কিতাব পড়ো, কোরআন পড়ো, পড়ো আমার লেখা, দুই নয়নে যায় না দেখাই কপালের লেখা। বাবা, আজকের রাত্র 12:30টায় আপনারা বসা, আগামীকাল 12:30টায় আমার কবরের বয়স, আপনার কবরের বয়স 5-6 ঘন্টা হইয়া যাইতে পারে, কি বলেন? ঠিক নেই ঠিক? সুতরাং এ যুবক সোনামণিরা, নিঃশ্বাসের বিশ্বাস নাই আম্মুরা। আল্লাহর হাবিব একদিন আম্মাজান আয়েশা সিদ্দিকার রানের উপর মাথা দিয়ে ঘুম গেছেন। আম্মাজান আল্লাহ রসুলের চুল দাড়িগুলা ধরিয়ে ধরিয়ে আদর করতেছেন। হঠাৎ করে আম্মাজান আয়েশা সিদ্দিকার 2 ফোঁটা চোখের পানি আল্লাহ রসুলের গালের উপর পড়ছে। আল্লাহ রসুল চোখ খুলে ডাক দেয়া, আয়েশা কাঁদো, কি হইছে, তুমি কাঁদো কেন? আম্মাজান ডাক দিয়ে বলে, আল্লাহ রসুল কিছুই তো হয় নাই, আমি কাঁদি কেন? আমাকে আল্লাহ কাঁদায়। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, কেন কেন তুমি কাঁদো? আমি কি তোমাকে কোনো কষ্ট দিছি নাকি? আম্মাজান ডাক দিয়ে বলে, আল্লাহ রসুল আপনি কি কষ্ট দেওয়া নবী নাকি? 25 বছরের দাম্পত্য জীবন খাদিজাতুল কুবরার সাথে, এই 25 বছর দাম্পত্য জীবনে আপনি খাদিজাতুল কুবরার সাথে ছাড়া দ্বিতীয় কোনো স্ত্রী আপনি গ্রহণ করেন নাই, খাদিজাতুল কুবরা ছাড়া দ্বিতীয় কোনো বিয়েটি আপনি করেন নাই। 25 বছরের দাম্পত্য জীবনের ইতিহাস আমরা জানি। এই 25 বছরের মধ্যে খাদিজাতুল কুবরার দিকে তাকাই আপনি একটু রাগ হন নাই, রক্তচক্ষু করেন নাই। আমি আয়েশাকে কষ্ট দিবেন এমন তো কোনো প্রশ্নই আসে না। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, তাইলে তুমি কাঁদো কেন? আম্মাজান আয়েশা সিদ্দিকা ডাক দিয়ে বলে, আল্লাহ রসুল বয়স তো আপনার বেশি হয় নাই, এত অল্প বয়সে আপনার চুল দাড়িগুলা কেন পাকা শুরু হয়ে গেল? আপনার কেন সাইবা এসে গেল? আল্লাহ রসুলের চোখ দিয়েও পানি পড়া শুরু হয়ে গেছে। আল্লাহ রসুল গালে হাত দিয়ে আম্মাজানকে বলে, আয়েশা রে,
চুলদারি কেন পাকা হয়েছে জানুনি? তাই ফের মায়ের খাইয়া চুলদারি পাকে না। উহুদের দাঁত ভাঙার কারণে আমি বুড়া হই নাই। গিরি সংকটে সেভাবে আবু তালেবে আমাকে বন্দি করিয়া রাখছে, অর্থাৎ জেল খাটার মতো, তাতে আমি বুড়া হই নাই। বরঞ্চ শোনো আয়েশা, কোরআন শরীফের বিভিন্ন আয়াতের মধ্যে যেইভাবে আল্লাহ জাহান্নামের বয়ান করছেন, এই জাহান্নামের চিন্তায় চিন্তায় আমি রাসূলুল্লাহ বুড়া হইয়া গেছি।